এসব কথা বলো না অ্যাটলিস্ট। আর যদি ওখানে রাঙা পিসি থাকতো তাহলে কি তোমরা একবার দেখতে যেতে না? কি যাওনি বলো? কেমন শব্দ হচ্ছে? এ যে সে মেয়ে নয়, আমার মিমি রানী, চিরকাল মুখরার নাতনি আমার। ও আজ আমি সত্যি কথা বলছি বলে আমি মুখোরা। ঠিক আছে, আমি কথাই বলবো না। এ তোর দোষ নেই রে, আমাদেরই দোষ। আমাদের যাওয়া উচিত ছিল, আমাদের খবর নেওয়া উচিত ছিল। আসলে ও বাবা মা থেকে সব খবর পেয়ে যায় তো, সেই জন্যই। বলছিলাম যে সবসময় তো বেশ জমজমাট দেখি আপনাদের বাড়িটা, আজকে এত ফাঁকা ফাঁকা চুপচাপ। হ্যাঁ, রাঙা পিসি কোথায়? রাঙা পিসি কই? রাঙা পিসির গলা তো শোনা যাচ্ছে না। আমরা যখন আসছিলাম ছোটকার সাথে দেখা হলো, ছোটকা বললো 2-1 মিনিটেই চলে আস। আর ওর কথা বাদ দাও দেখি। হ্যাঁ, ও সেই ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর স্বভাবটা তো আর গেল না। বসো, এসো এসো, নাচ জামাই এসো, বসো গো। হ্যাঁ, কিন্তু দাদু ভাই এই কথা কেন বলছেন আপনি? আমি তো শুনলাম ছোটকা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেবে। ওর কাছে ছাড় দিই কিনি, ওর কাছে ছাড়। হ্যাঁ, যার হয় না নয়, তার হয় না বিয়ে। ওই মেনু ছিল, মেনুর জন্য ওইকে ধরে বেঁধে ওকে পড়তে বসাতো। মিনি তার পাগনা গজিয়েছে, ও পরীক্ষা দেওয়াই সার হবে শুধু। না 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 না, কখনো না। আমার দৃঢ় বিশ্বাস ছোটকা বেশ ভালো রেজাল্ট করবে। আরে ভালোভাবে না করুক, কোনো রকমে টপকাতে পারলেই হলো। রাঙা কাম্মাকে সত্যি দেখছি না। রাঙা কাম্মা কই? কাকুন তো দিল্লিতে চেক আপে গেছে আমি জানি। রাঙা কাম্মা? আরে এই পুজোর সময় তোমার রাঙা আমাকে বাড়িতে বসে থাকার লোক। হ্যাঁ, সকাল থেকে বায়না করছিল, শেষে এই বিকেলবেলা বড় বৌমা ওকে সময় করে নিয়ে ঠাকুর দেখাতে গেছে। আচ্ছা, ও তাই নাকি? হ্যাঁ রে, কিন্তু যদি জানতো যে তোরা আসবি, ও মরতে যেতুনি। আসবে চলে আসবে, কতক্ষণ আর বাইরে থাকবে? ওর শরীরের যে অবস্থা, তো বেশিক্ষণ পারবেও না থাকতে। আচ্ছা, দাদা ভাই কোথায়? ও আর দাদা ভাইয়ের কথা আর বলো না। আমি সে তো ঘর থেকেই বেরোয় না, কারোর সঙ্গে কথাবার্তাও বলে না। তাই পুজো বলে আসি জোর করে তাকে তার বাপের বাড়ি নিয়ে গেছে। দেখো সেখানে কতক্ষণ থাকে, সেখানে হয়তো কারোর সঙ্গে গিয়ে কথাবার্তা বলবে না। তা ভাইটি, দিদি ভাই যে মা হতে চলেছে, এত বড় সুখবরটা তো তুমি আমাদের জানাওনি। তার বেলা কি না জামাই, বুড়ি ঠাকমা শাউরিকে ফাঁকি দিলে চলবে? আমার পাওনাটা কই? মিমি, ঠামার পাওনাটা দাও। না, সেটি হবে নি। ও কেন মেটাবে? কেন আমি তোমার অন্য গিন্নি না? আমি তোমার আরেক গিন্নি না? পাওনা তোমাকে মেটাতে হবে। আচ্ছা বেশ, বলুন আপনার কি চাই। বলবো? আমাকে ওই ফিটন গাড়িতে চড়িয়ে ওই গড়ের মাঠে হাওয়া খাওয়াতে নিয়ে যেতে হবে। আর মুখে থাকবে একদম মিষ্টি পান, মুখ ভরা মিষ্টি পান, আর ঠোঁট দুটো না টুকটুক হয়ে যাবে। আচ্ছা বেশ, সেটা আপনার পাওনা রইল। আপাতত এইটা। ও বাবা, দেখো না আবার কি? আমি আমার 2 গিন্নির জন্য নিজে পছন্দ করে 2টো শাড়ি কিনে এনেছি। তো কই আমার আরেক গিন্নি কই? বাবা, এ কি কাণ্ড! দিত বাড়ি নি, সে বঞ্জি বাড়ি গেছে, ফি বছরের দিনে যায়। আচ্ছা ঠিক আছে, এটা তোমার জিমাই রেখে দাও। দেখো কি লজ্জার কথা বলে দিকিনি। কি দরকার ছিল এসবের? কি দরকার ছিল? হ্যাঁ, আরে ও তো জানতো যে এসব না নিয়ে এলে তুমি নাকে কাঁদতে আরম্ভ করতে, ওই জন্যই এনেছে। এ বাবা, না না দাদু ভাই, দিস ইজ নট ফেয়ার। এইটা কিন্তু একদমই ঠিক নয়। এটা আপনি কেন বললেন বলুন তো? না না থাক। বলছিলাম যে আপনার জন্য তো এনেছি নাকি? হ্যাঁ, এই তো আপনার জন্য, দেখুন। আমার জন্য? আরে তোমার জন্য হয়েছে তো। এই হিংসুটে বুড়ো জ্বলে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। যে আপনি পেলু অমনি। এবার শান্তি হয়েছে? তোমার শান্তি হয়েছে? দেখেছো? আমি তোমায় বললাম না, আমার মেয়ের গলা আমি চিনবো না। কি অদ্ভুত! তুমি বলো হতেই পারে না। কি অদ্ভুত বলো তো মা। কি করে জানবো বলো? মেয়েটা আমার ফোন না করে না জানিয়ে চলে এসেছে। ফোন না করে তো শরীর। ও মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো।
ঠাম্মা জানো তো জুডো নিজে হাতে সব পুজোর মার্কেটিং করেছে। আমার তাই তাই হ্যাঁ, আমার শরীর তো ভালো না, ও আমাকে খাট থেকে নামতেই দেয়নি, আমাকে আগে থেকে কিচ্ছু জানায়নি জানো, এই আসবার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে। হ্যাঁ, তবে এমন নাচ জামাই কজনের ভাগ্যে হয় বলো? হ্যাঁ, শুধু আমাদের দিয়েছে বলে বলছি না, শুধু সব বিষয়ে এমন কর্তব্য পরায়ণ। হ্যাঁ মিমি, আমি বলছিলাম যে দেখো যারা এখন নেই তাদেরটা না হয় পরে বের করো, মা বাবা এসছেন ওনাদেরটা তুমি দিয়ে দাও না। শেষ, এই যে বাবারটা দিয়ে দাও। ভাবি এটা তোমার জন্য। মা, আমায় দিতে হবে না, আমার লাগবে না রে। লাগবে না মানে? মানে তুমি নেবে না? ঠিক আছে, আমি তোমাকে জোর করবো না বাপি, কারণ গিফট দেওয়াটা যেমন আনন্দে, গিফট নেওয়াটা ঠিক ততটাই আনন্দে। মা, এটা তোমার জন্য, তুমিও কি নেবে না? কি করে নিই বলতো? আমরা তো কেনাকাটা করে তোদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম জিনিসপত্র, তোরা নিসনি, ফিরিয়ে দিয়েছিস। এখন আমরা নিই কোন মুখে? ফিরিয়ে দিয়েছে কেন? ফিরিয়ে দিয়েছে কেন? তোমাকে সেদিন বললাম নি, কিচ্ছু মনে থাকে না গো। বাড়ি থেকে এসে গল্প করলেন নি যে মেজ বৌমা শুভ মেজ আমার জন্য জামা কাপড় নিয়ে গেছে, বাড়ি অমতের জন্য নেয়নি, সেই জন্যই তো আমরা কেন উপহারগুলো ফিরিয়ে দিয়েছিলাম তা যদি সত্যি আপনারা বুঝতে না পেরে থাকেন তাহলে সেটা আমারই ব্যর্থতা। আমি আপনাদের ঠিক মতো বোঝাতে পারিনি। ভাবি, চুডুকে দেখলে তো? তোমরা ওর শ্বশুর শাশুড়ি বলে শুধু তোমাদের জন্যই পুজোতে জামা কাপড় কিনে কিন্তু ও বসে থাকেনি, ও বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য কিনেছে। ও তো তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, ওকে তো কেউ শিখিয়ে দেয়নি। ও ছোট হয়ে যেটা করতে পারে সেটা তুমি বড় হয়ে কেন করতে পারবে না বাপি? দাও। প্লিজ নিন, না হলে আমার খারাপ লাগবে। প্লিজ। ভালো থাকো। থাক থাক থাক। মা, ও কিচ্ছু করতে হবে না। বাপি, শেখার কোনো বয়স নেই। ছোটরা যেমন বড়দের কাছ থেকে শিখতে পারে, ঠিক তেমনি বড়রাও ছোটদের কাছ থেকে শিখতে পারে। মা, শেখাতে কোনো লজ্জা নেই, বরং অনেক আনন্দ আছে। কে গেছেন বলছেন? পুলিশে খবর দেবেন? হ্যালো, কথা বলছেন না কেন? ফোনটা তো ধরে রেখেছেন। এবার না গালে একটা থাবড়া দেবো, অসভ্য কোথাকার। কি হয়েছে বাবা? বলছে গালে থাপড় মারবেন। সন্দেহ বাজে জন্মপথ